আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে আমি সকালে যখন ঘুম থেকে উঠছি, আ তখন হচ্ছে এই সেটআপটা আমি দেখতে পাই যে এখানে একটা বাইং অপরচুনিটি ছিল। এটা হচ্ছে একটা ফান্ডেড অ্যাকাউন্ট। আ ফান্ডেড অ্যাকাউন্টের $১০,০০০ এর একটা ফান্ডেড অ্যাকাউন্ট ছিল। গতকালকে এটাতে প্রফিট করছিলাম $৪০০, আবার $৪০০ লস করে ফেলছি। যাই হোক, তো আজকে হচ্ছে সকালে আমি একটা সেটআপ নিছি যে আমার এটাতে 6% টার্গেট অ্যাচিভ করতে হবে। তো আমি হচ্ছে স্টপ লস নিছি $২৫০ আর টিপি দিছি $৬১০। মানে আমার যাতে একটা ট্রেডে টিপি হিট হয়ে যায়, ঠিক আছে, এটার জন্য প্ল্যান করছি। তো মার্কেট হচ্ছে সকাল থেকে আমার পক্ষে ছিল। মার্কেট হচ্ছে দেখেন এখানে যখনই আমি এন্ট্রি নিছি হচ্ছে এখানে, এই যে ক্যান্ডেলটা দেওয়ার পর, এই যে বুলিশ ক্যান্ডেলটা দেওয়ার পর আমি এখানে এন্ট্রি নিছিলাম। তো মার্কেট হচ্ছে এই যে লিকুইডিটি হার্ন করে তারপর হচ্ছে এখানে একটা বুলিশ এন্ড গালফিং দিছে, বাই করছি। মার্কেট ভালো আমার পক্ষে ছিল এবং আমার বলতে পারেন আপনি আমি এই ট্রেডের মধ্যে অলরেডি $৪০০ প্রফিট আমার চলে আসতেছিল। আমি এখানে বুক করব চিন্তাও করছিলাম একবার, আবার বুক করি নাই বিকজ অফ রুলস। মানে আপনাকে ট্রেডিং করার জন্য রুলস বানাইতে হবে। ইউ হ্যাভ টু মেক রুলস। আপনি সেটা ফান্ডেড অ্যাকাউন্টে করেন, রিয়েল অ্যাকাউন্টে করেন, যেই ট্রেডিং এই করেন, আপনি যে রুলস যদি না বানাইতে পারেন আপনি প্রফিটেবল হইতে পারবেন না। আজকে সকালে আমি ফান্ডেড অ্যাকাউন্টের অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করছি। আমি এখানে ফেজ 1 2টা অ্যাকাউন্টের কমপ্লিট করছি গত মাসের মধ্যে। একটা পে আউটও নিছি। এই যে কনসিস্টেন্সি আমি ট্রেড করার ফলেই কিন্তু বিষয়টা আমার সাথে হইছে। এখন এই ট্রেডের মধ্যে কি হইছে, 4% কমপ্লিট মানে $৪০০ যাওয়ার পরও আমি প্রফিট বুক করি নাই বিকজ অফ রুলস। কারণ আমার টার্গেট হচ্ছে মানে মিনিমাম টার্গেট ৪,৩৭১ পর্যন্ত মার্কেট যেতে পারে, সম্ভাবনা বেশি। এটার জন্য আমি হোল্ড করছি। এবং মার্কেটে বাইং প্রেশার ছিল খুবই ভালো। তো প্রফিট বুক করার কোনো মানে নাই। কিন্তু মার্কেট কিন্তু রিভার্স করে নিচে চলে আসছে আমার এন্ট্রি পয়েন্ট। আমি এখনো ক্লোজ করতেছি না। আমি এটা কি করব? হোল্ড করব। হয়তো আমার এসএল নিবে, না হইলে টিপি নিবে। এটার জন্য আমি কি করব? এই বিষয়টা হোল্ড করব। তো আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে কনসিস্টেন্সিটা কত বেশি গুরুত্বপূর্ণ। আপনি বাইনারি ট্রেডিং করেন, ফরেক্স ট্রেডিং করেন, যেখানেই ট্রেডিং করেন, আপনার নিয়ম, রুলস এবং ওই রুলসটা ওই নিয়মটা ফলো করা কন্টিনিউ, এটাই সবচেয়ে টাফ। আমার হচ্ছে যেটা মাস্টার অ্যাকাউন্ট যেটা আছে, মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আমি একটু আগে একটা ট্রেড নিছিলাম। আপনাদেরকে আমি চাইলে দেখাইতে পারি ওটা কি আছে কিনা, দেখি। আমার যে মাস্টার অ্যাকাউন্ট যেটার মধ্যে আমার ট্রেড চলতেছিল, আমার গত সপ্তাহে কি হয়েছে, গত সপ্তাহে আমার ব্যাক টু ব্যাক লস হয়েছে। দেখেন এই ১ ২ ৩ ৪ ৫, আমার গত সপ্তাহে ব্যাক টু ব্যাক 5টা লস হয়েছে। এবং গত সপ্তাহে আমার যে $৭৫০ যে ডেইলি, গতদিন আর কি, সরি গত সপ্তাহে বলতেছে, গতদিন, হ্যাঁ, আমার যে এখানে ম্যাক্সিমাম ডেইলি লস ছিল, লস পুরো সবগুলো ট্রেডই আমার লস হয়েছে। বাট আমি কনসিস্টেন্সি ছিলাম, একই রুলসটাই ফলো করছি। একটু আগে হচ্ছে ন্যাসড্যাক এর মধ্যে আমার টিএস স্ক্যালপিং মাস্টার প্রো অনুযায়ী একটা ট্রেড আসছিল, ওই ট্রেডটা আমি এখানে নিছি। ট্রেড হিস্ট্রি যদি ওপেন করি দেখাই, এই যে একটু আগে আমি এখানে একটা সেল নিছিলাম আমার টিএস স্ক্যালপিং মাস্টার প্রো অনুযায়ী, এখানে একটা সেল আসছিল এবং এখানে আমি টিপিও বুক করছি। 1:2 এর কাছাকাছি চলে আসতেছিল এবং এই অ্যাকাউন্টটা লসে আছে, এই জন্যই প্রফিট বুক করছি। আচ্ছা, আর একটা মজার কথা বলি, গতকালকে ন্যাসড্যাক এর মধ্যে আমি $235 একটা সেল নিয়েছিলাম, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার সবগুলো ট্রেডের হিস্ট্রি আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, আমি হচ্ছে প্রথম যে সেল করছিলাম, এই যে প্রথম যে সেল করছিলাম সেলটা দেখেন। এই যে প্রথম সেল হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে প্রথম সেল, এটাতে আমি প্রফিট বুক করে ফেলছি। এবং প্রফিট বুক করার পর আমি তো আর দরবেশ না যে ন্যাসড্যাক যে এত ক্র্যাশ করবে এটা বলতে পারবো। এরপর থেকে দেখেন ন্যাসড্যাক বারবার ক্র্যাশ করছে, দেন হচ্ছে আমি এখানে বাইং অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছিলাম। মার্কেট এখানে একটা ডব্লিউ প্যাটার্ন বানাইছে, আমি এখানে বাই করছি, আমার স্টপ লস নিছে। আবার দেখেন মার্কেট এখানে ডব্লিউ প্যাটার্ন বানাইছে, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বাইং আসতেছে, আমি এখানে বাই করছি। মার্কেট আমার পক্ষে ছিল। মার্কেট আমার পক্ষে বলতে আমার ভালোই একটা প্রফিট দিছিল, এখানে আমি বুক করি নাই। তো মার্কেট এট লাস্ট আমার এসএল হিট করছে। ঠিক একইভাবে আপনি এখানে একটা খেয়াল করেন, পরের ট্রেডটাতেও মার্কেট আমার হিউজ প্রফিটে গেছিল। দেখেন হিউজ প্রফিটে গেছে, আমি প্রফিট বুক করি নাই। কেন করি নাই? আমার টার্গেট আসে নাই এই জন্য। আমার টার্গেট ছিল, মানে টার্গেট যেখানে ছিল টার্গেটের কাছাকাছি বা টার্গেট থেকে একটু দূরে ছিল, এই জন্য প্রফিট বুক করি নাই। কিন্তু দেখেন আমার এই ট্রেডেও প্রফিট হইতো, এই ট্রেডেও প্রফিট হইতো। তো ফাইনালি এই ট্রেডটাও লস হয়েছে, লস হওয়ার পর আমি আর ট্রেড করি নাই। তো আজকে হচ্ছে সকালে বসলাম, সরি এটা তো, এটাও লস, এটাও লাস্ট ট্রেড ছিল, এটা লাস্ট ট্রেড ছিল, এটাও লস।
আজকে সকালে একটা ট্রেড নিলাম আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি আরো বেশ কয়েকটা ফান্ডিং অ্যাকাউন্টে ট্রেড করতেছি, তো এই জন্য এটাতে করতেছিলাম না, ওয়েট করতেছি একটা পারফেক্ট সেট আপের জন্য। তো এটাতে প্রফিট আসছে $177, এবং আমার এখানে এই অ্যাকাউন্টে মেবি আমার লস আছে এখন এই অ্যাকাউন্টে আমার লস আছে 24,334। তাহলে কত হয়, মানে $650 মতো এখনো লস আছে। এটা দুইটা তিনটা ট্রেডে রিকভারি করার প্ল্যান আছে, এই হচ্ছে বিষয়। আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে, আমি হচ্ছে আজকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করছি আপনাদের সাথে, যে আমি একটা ভিডিও দিব, আমি একটা ভিডিও মেক করার চিন্তা করতেছি। আজকে যদি রেকর্ড করে এডিট করে কমপ্লিট করতে পারি আজকে দিব, নাহলে কালকে দিব। একটা ভিডিও বানানো উচিত, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, তো আমাকে প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিওর মাধ্যমে দেওয়া উচিত আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে রেকর্ড করছিলাম যে মার্কেট আমার বাইং এন্ট্রিতে এসে, মানে মার্কেট আমার $400 প্রফিটে গেছিল, $400 প্রফিটে যে আবার আমার এন্ট্রি পয়েন্টের নিচে চলে আসছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। মানে অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যাচ্ছে, কিন্তু মানে কোপালটা বেশি খারাপ মনে হয়। আবার দেখেন $400 প্রফিটে চলে আসছে। আমি হচ্ছে এখানে একটা সেকেন্ড এন্ট্রি করছি। মানে মার্কেট যখন আমার এরিয়াটা রিটেস্ট করে আবার একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে এখানে, এই যে এই ক্যান্ডেলটা দিল, এই ক্যান্ডেলটা দেওয়ার পরে আমি আবার এখানে এই বুলিশ ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিল তখনই বাই করছি। তো বাই করার পর মার্কেট হচ্ছে আবার আমার মানে এখন টার্গেট হচ্ছে আমার 4,357, 56, 57 আর কি। আগে টার্গেট ছিল 71-এ, এখন হচ্ছে আগে টার্গেট ছিল এখানে, এটা আপনারা দেখছেন যে আগে টার্গেট ছিল এই যে 71, 72 এখানে। এখন টার্গেটটাকে আমি নিয়ে আসছি হচ্ছে 56-তে বা 57-তে, এবং স্টপ লসটাও কমাই ফেলছি যাতে আমার টার্গেটটা আর্লি অ্যাচিভ হয়। কিন্তু ওই যে বললাম কোপালটা একটু বেশি খারাপ মনে হচ্ছে। মানে আগের বারও $400 প্রফিটে এসে মার্কেট পড়ে যাচ্ছে, এখনো সেম কাহিনী, $400+ প্রফিটে এসে মার্কেট পড়ে যাচ্ছে। তো 56 যদি টাচ করে আমার হচ্ছে আর একটা এই ফান্ডেড অ্যাকাউন্টটার ফেজ 1 পাস হবে, এটাতে 6% প্রফিট করতে হবে। আমার গতকালকে লাভ লস মিলাই ব্রেক ইভেনে ছিল, তো আজকে সকালে এটা আমার পাস করার প্ল্যানিং ছিল। তো এই জন্যই একটা বলতে পারেন ভালো একটা রিস্ক নিছি এখানে, প্রায় 2%, 2.5% রিস্ক নিছি। তো এখন রিস্কটা ছিল, আমার এসএল ছিল হচ্ছে এখানে, এই যে অনেক নিচে ছিল আর কি। তো এটাকে আমি কি করছি, এটাকে আমি রিস্কটা কমাই ফেলছি, ডবল, মানে ডবল রিস্ক, রিস্ক কমাই ফেলছি বলতে 0.02 আগে ছিল, আবার 0.2 আরো বাই করে স্টপ লসটা কমাই ফেলছি, রিস্ক আগেরটাই, টিপিটাও কমাই ফেলছি, প্রফিট আগেরটাই হবে, এটা হচ্ছে বিষয়। তো দেখা যাক এটা কি আমার টিপি হিট হয় কিনা, দেখি। মানে আজকে 2-3 দিন ধরে ফরেক্স ট্রেডিং এর মানে যে ট্রেড গুলো নেওয়া হচ্ছে সবগুলো আমার বিপক্ষে যাচ্ছে, এটা অলরেডি গত ভিডিওতে আমি বলছি। আমার মাস্টার অ্যাকাউন্টে 3% প্রায় ডাউনই চলে আসছে, এটাকে আজকে অলরেডি কিছুটা কি হয়েছে, রিকভারি হয়ে গেছে বলতে পারেন। 3%, 1% থেকে বেশি রিকভারি হয়েছে, আর 1% বিকালের মধ্যে রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো এই অ্যাকাউন্টটা পাস হওয়ার জন্য সকাল থেকে বসে আছি, দেখি কি হয়, আপনাদেরকে আপডেট জানাবো। Please give me some little. Thank you, thank you. 621 আপনারা দেখতেছেন আমার অ্যাকাউন্ট পাস হয়ে গেছে। নাইস, 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 থ্যাংক ইউ।